প্রতিদিনই জগন্নাথপুর থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুজন মিয়া। আজকে লাইভ সম্প্রসারণ করতেছি জগন্নাথপুর বাজারের খামার এর দোকান থেকে। এখানে কুরবানির পশু জবাই করার জন্য দা, ছুরি এবং তরবারি তৈরি করা হচ্ছে। তাছাড়া যাদের ঘরে দা, ছুরা রয়েছে সেগুলা এখানে দাঁড় বা লবণ পানি দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন দোকানের সামনে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে লম্বা লম্বা দা এবং চূড়া। জগন্নাথপুর বাজারে সর্বমোট এরকম 4টা দোকান রয়েছে। বাজারের দুই পাশে মিলিয়ে এক পাশে রয়েছে 3টি দোকান এবং অপর পাশে রয়েছে একটি দোকান। আজ শুক্রবার এবং জুম্মার সময়, যার কারণে কাস্টমার নাই বললে চলে এবং যারা কর্মী আছেন তারা যতটুকু পরিমাণ তার কাছে কাজ রয়েছে সেগুলা কাজ করতেছেন বা করেছেন এবং অপেক্ষা করতেছেন। আগামীকালকে তো পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহা উপলক্ষে সকল মুসলিম উম্মাহ সকল কুরবানি পশু জবাই করার জন্য এখানে আসবে এবং দা চূড়া নতুনভাবে কিনে নিবে এবং কেউ কেউ নিজের ঘরে থাকা দা চূড়াগুলা এখান থেকে দাঁড় বা লবণ পানি দিয়ে নিবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে তৈরি করে রাখা হয়েছে এইগুলা বিক্রি করার জন্য। এই দোকানের যে বিক্রেতা আছেন তিনি দোকানে আসছেন। তো এখন আমরা তাহার কাছ থেকে জানার চেষ্টা করব যে কুরবানির পশু জবাইয়ের উদ্দেশ্যে মানুষেরা দা, চূড়া এগুলা কি রকম কিনে নিচ্ছেন বা কিরকম কাজ তাদের কাছে আসতেছে। আপনার এই যে কুরবানির যে সময় ভাই, আমরার অবস্থা খুব খারাপ। আমরা 50 টাকার মাল কিনে আনি 20 টাকা দাম করে কাস্টমারে বেচা কিনা নাই। অবস্থা আমরা খুব খারাপ। আমরা কোন ক্রমে আছি। কাম কেমন হয় আপনাদের? কাম তো গতকালকে কিছু আছে না, এবার আজকে তেমন নাই কাজ। আজকে অবস্থা খারাপ। বিক্রি তো মনে হচ্ছে নিজে যতটুকু পারি বাঙাই আর কি। আমরা কি কিনা কিনা খুব কম আনি। বড় দোকানদার তারা কিনা আনে আর কি একটু বেশি। গাড়ি করতে আনে আর কি বেশি। বিক্রি হয় কম। বিক্রি কম হয়। আপনারা কেমন মাল তৈরি করেন? প্রত্যেকদিন কেমন মাল তৈরি করেন? না, তো 2-3 দিন বেচা কিনা আর তো নাই। ও আজকে যা কিছু হয় আর কালকে কিছু হয়েছে আর আগের দিন কিছু হয়েছে। মানে আরো সময় দিলে মানুষ আইবা। সময় তো তো দিনের অবস্থা খারাপ, মানুষের আইতে পারে না। আগামীকাল তো কুরবানি। হয়, আগামীকাল তো মানে এখন তো জুম্মার সময়, মানে জুম্মাবাদ যে আরো মানুষ আইবা। আইতে পারে, কিছু আইতে পারে। আশা করা। কেমন টাইম পর্যন্ত আপনারা দোকান খোলা রাখেন? ওই তো রাত্র 10টা পর্যন্ত। আর যদি খাম থাকে কেমন? কাম থাকলে তো 12টা পর্যন্ত থাকতেই। মানুষ যত লোক থাকে আমরা থাকতেই। ইফিরা আপনারা খাম অনুসারে আপনারা লাভবান? লাভবান নাই ভাই, আমরা লস হয়ে আছি। আমরা তো একটা জিনিস করলাম না 50 টাকা কিনে আনি, কাস্টমারে কয় 20 টাকা। আমরা লাভবান কিভাবে? সমস্যা তো ভাই, অনেক সমস্যা। আমরা আমরা একজন ক্রেতা ভাইয়ের কাছ থেকে জানতে চাইলাম যে বাজারের সার্বিক অবস্থা, যে তারা এই বাজারের মধ্যে কিরকম বিক্রি বা কিরকম কিরকম মানে ব্যবসা তারা রইল। তো তাছাড়া আমরা একজন আরো একজন দোকানের সাথে কথা কইমু এবং জানার চেষ্টা করবো যে তাইনের ব্যবসার কি পরিস্থিতি এবং কিরকম ব্যবসা হইল এই কুরবানির উপলক্ষে। কুরবানির উপলক্ষে যে
মানুষের কিনা লাগে এই অবস্থা মানে কিরকম ব্যবসা আপনার বর্তমানে? ব্যবসা এমনি তোমার কাস্টমার অভাব নাই, ওদের দাম তো বেশি। 1,000 টাকা 1,000 টাকা ফুরান খাবো না আইনি এখন 200 টাকা, কেন 3 ঘন্টা 4 ঘন্টার খাম। তা আমরা দাম বাছাই কম যখন যাই। আপনারা মাল বিক্রি হইলো বেশি না মানুষের মাল লইয়া এটা তারাই বলে? ড্রাইভারটা বেশি আর মাল খুব কম। 500 টাকার মাল হয় 100 টাকা। মানে আপনারা যে দাম চাইরা বা যে দাম আশা করা এই দাম আপনারা পাই না? না না পারাম না। তো এমনি আগামীকালকে তো কি আজকে আয়, আয়, আয়। আজকের দিনে কেমন আপনারা ব্যস্ততা দিন পার? আপনার তো বুঝলাম না, আমরা বুয়া তুই মানে কাস্টমার একেবারে আপনার কাছে নাই? না, বর্তমানে নাই। জি। তো আশা করানি যে আসে তো খরাম উপরে লাইন আমরা কাস্টমার আরো দিই। আইবো। আমরা তো আসে আজকে তো আগামীকালকে তো বাজার কি ওই আপনারা আজকে কেমন টাইম পর্যন্ত দোকান খোলা রাখবা? ওরা 8টা 10টা। 8টা-10টা। আর খাম যদি বেশি হচ্ছে আরো সময় রাখবা। ওই ওই খাম দিয়ে হয়তো তো আমরা কালকে রাইতে তো আমরা পাইছি। কোন মালের চাহিদা বেশি মানুষের? এটা চাপ্পর ছুরি, খালানি ছুরি, চেঙ্গি দেয়া, লড়াচারি দেয়া, বুঝলি কি? এই ধরনের মালের বেশি চাহিদা। আপনারা মাল কেমন তৈরি করতে পারেন? তৈরি তখন যে যেমন পারে, মানুষ যদি রাখিয়া করে এখন তো ফরতা নাই। 1,000 টাকা করে রোজ, 1,500 টাকা করে রোজ। চাহিদা অনুসারে তারা এই দাম পাইরা না কারণে বিক্রি করতে পারে না এবং তারা বাজারে বর্তমান যে পরিস্থিতি এবং অবস্থায় তারা বড় লস অবস্থায় আছেন। অতটুকু আমরা এখান থেকে জানতে পারলাম এবং এই ছিল জগন্নাথপুর বাজারের খামারের দোকান থেকে লাইভ সম্প্রসারণ।